আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়ামা R15M সিলভার ইন্ডিয়ান BS7 বাইকটির প্রাইস কম, কারণ এই বাইকটার প্রাইস কম বলার কারণ হচ্ছে অন্যান্য আরও যে দুইটা কালার আছে, ব্ল্যাক তারপর হচ্ছে ব্ল্যাক কার্বন, এই দুইটা বাইকের তুলনায় কিন্তু এই বাইকটার প্রাইস অনেকটাই কম। তো বর্তমান দাম কত দাঁড়িয়েছে এই বাইকটার সেটাই আজকের ভিডিওতে আমি বলে দিব, প্লাস ওই দুইটা বাইকের প্রাইসও কত সেটাও বলে দিচ্ছি। তাহলে আপনি বুঝতে পারবেন যে বাইকটার দাম আসলেই কম কিনা। কারণ আমি মনে করি কালার কোনো তফাৎ না, আপনি চাইলে কিন্তু 2-3 হাজার বা 5-6 হাজার টাকা অ্যাড করলে কিন্তু ওই কালার করে নিতে পারবেন, বাট জাস্ট কালারের কারণে ব্র্যান্ড নিউ কত টাকা তফাৎ সেটা আমি বলে দিচ্ছি। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামা R15M ইন্ডিয়ান BS7 সিলভার কালার বাইকটি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়, তারপর WGB, বাট WGB এখন আর অ্যাভেলেবেল নাই। তো ইন্ডিয়ান R15M সিলভার কালার বাইকটার প্রাইস চলতেছে বর্তমানে 5,75,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস বললাম? 5,75,000 টাকা। আর যেটা ব্ল্যাক R15M ইন্ডিয়ান BS7 ওই বাইকটার প্রাইস চলতেছে 6,10,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে দুইটা বাইকের মধ্যে ব্যবধান হচ্ছে আপনার 35,000 টাকা ব্যবধান। তারপর হচ্ছে ব্ল্যাক কার্বন ফাইবার যে বাইকটি আছে ওই বাইকটার সাথে বাইকের প্রাইসের তফাৎ হচ্ছে আপনার 50,000 টাকা প্লাস। ওই বাইকটার প্রাইস হচ্ছে 6,15,000 টাকা আস্কিং প্রাইস। এখন যদি আপনি R15M সিলভার বাইকটি কথার কথা 5,75,000 টাকা দিয়ে ক্রয় করেন, এখন যদি আপনি ব্ল্যাক কালার করতে চান, সামনের ভাইজরটা হচ্ছে ব্ল্যাক কালার, সামনের ভাইজরটা যদি আপনি ব্ল্যাক কিনতে চান বড়জোর হলে 2,500 থেকে 3,000 টাকা পড়বে, তাহলেই কিন্তু আপনার বাইক ব্ল্যাক কালার দেখা যাচ্ছে। আর কার্বন চাইলে কার্বন করিয়ে নিতে পারেন 3-4 হাজার টাকা আর বেশি অ্যাড করে, তাহলে আপনি কেন শুধু কার্বন ফাইবার বাইক ক্রয় করবেন? তো বুঝতে পেরেছেন আসলে আমি কি বোঝাইতে চাইছি। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন ইয়ামা R15M ইন্ডিয়ান BS7 বাইকটির সম্পর্কে, সিলভার কালার বাইকটির সম্পর্কে। দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আর সবসময় আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।